কথা বলিতে বলছে তপন তনয়া। তপন বলতে কি বাবা? আমার তপন বলতে কি? তপন হলো সূর্য, তনয়া বলতে কি কন্যা। সূর্যের মেয়ের নাম কি? তাহলে সূর্যের বাবার নাম কি? বিষ্ণু। আর সূর্যের স্ত্রীর নাম কি? সংজ্ঞা। সূর্যের স্ত্রী হলো সংজ্ঞা, বিশ্বকর্মার মেয়ে সংজ্ঞা। সংজ্ঞার সঙ্গে যখন সূর্যের বিয়ে হলো, সূর্যের এত তেজ, অনেক কষ্টে মিলন হওয়ার পর একটা ছেলে হলো, নাম হলো কি? যমরাজ। প্রথম ছেলের নাম হচ্ছে যম। এবার সূর্যের তেজ ধরে রাখতে পারতো না বলে তার দেহ থেকে একটা নারী রূপ তৈরি করলো, তার নাম কি? ছায়া। এবার ছায়াকে রেখে দিয়ে বলে গেল তুই আমার স্বামীর সঙ্গে সংসার কর, তবে এই গুরু রহস্য যদি আমার স্বামীকে বলিস তোকে অভিশাপ দিয়ে ভস্মীভূত করে দেবে। সংজ্ঞা চলে গেলে বাপের বাড়ি। ছায়া সূর্যের সঙ্গে সংসার করতে করতে তার একটা ছেলে হলো, নাম কি? বা শনি পূজা করেন তো? শনি পূজা করেন তো? হ্যাঁ। এইবারে যখন শনি হলো, নিজের ছেলে থাকলে পরের ছেলে কেউ ভালোবাসে, তাই দুজনকে খেতে দেয়, একজনকে মন্দ একজনকে ভালো। একদিন যম বলছে হ্যাঁ গো মা, আমি কি তোমার সৎ ছেলে? ভাইরি বেলা ভালো, আমার বেলা মন্দ। যেই না বলেছে যখন ওই ছায়া উঠে একটা চর মেরেছে। চর মারার সঙ্গে সঙ্গে যম বলে উঠলে মা গো, তুমি বিনা অপরাধে আমার চর মারলে, তুমি যদি আমার মা না হতে আমি তোমাকে একটা লাথি মারতাম। কি দুরাচার পাপিষ্ঠ, আমাকে লাথি মারবি? আমি তোকে অভিশাপ দিলাম, তোর পায়ে শূল ব্যাধি হোক। সঙ্গে সঙ্গে তখনকার দিনে যা বলতো তাই হতো গো। এখনকার অভিশাপ দিলে লাগে না কেন? কি গো লাগে না কেন? কারণ কেন জানেন মা? দিনে আপনি 500 কথা বলছেন, 500 কথার মধ্যে 450 কথা মিথ্যা বলছেন, তাহলে আপনার অভিশাপ লাগবে কি করে? আপনি সত্যবাদী হন, জিতেন্দ্রীয় হন, আপনার কথা ঠিক ফলবে। মা যেই পায়ে শূল ব্যাধি হলো, মা দুটো চরণ ধরলে, মা আমার অভিশাপ ফিরিয়ে নাও। ওরে অভিশাপ দিয়েছি, ফিরানো যায় না, তবে আমি তোকে আশীর্বাদ করলাম, যেদিন তোর ভগ্নী হয়ে তোর কপালে ভাই ফোঁটা দেবে সেদিন তোর এই পাপ মুক্তি হবে। কাঁদতে কাঁদতে বাবার কাছে গেলেন। বাবা বাবা, সূর্যদেব দেখলেন তার ছেলের পায়ে শূলবাদী রক্তপুঁজ খসে পড়ছে। খোকা তোর পায়ে ব্যাধি কেন? বাবা মা আমার অভিশাপ দিয়েছে। কি অপরাধ করেছিস? আমি মাকে বলে ফেলেছি লাথি মারবো। ছি ছি। আরে ছেলে কখনো মাকে লাথি মারবো বলে? কি গো মা বলে? কি গো আপনারা কেউ বলেছেন নাকি ছেলে হয়ে মাকে লাথি মারবো? হ্যাঁ, হরে কৃষ্ণ। ওরে আগুনে হাত দিলে হাত পড়ে, মা বাবা হলো আগুন, তুই মাকে লাথি মারবো বলেছিস বাবা? কিন্তু মায়ের অভিশাপ তো লাগে না। এটা আমার কথা নয়, পরিষ্কার ভাগবতে লেখা আছেন, কৃষ্ণলীলা সারা বলিতে মার অভিশাপ ছেলের লাগে না, সূর্যদেব বলেছেন। যদি বলেন বাবা তাহলে কি, তাহলে আমার ছেলে আমার মারবে, আমার অভিশাপ লাগবে না? মার অভিশাপ কেন লাগে না জানেন? ছেলে রেগে গিয়ে যদি মাকে ধাক্কা মারে, কটু কথা বলেন, মা অভিশাপ দেন, কিন্তু পরক্ষণে স্নান করে ঠাকুর ঘরে আঁচল পেতে দিয়ে বলেন, ঠাকুর আমি ভুল করে ছেলেকে অভিশাপ দিয়ে ফেলেছি, অভিশাপ তুমি ফিরিয়ে দাও। ভগবান বলে মা আমি জানি তুমি এখন দেবে অভিশাপ, পরে তুমি আবার অভিশাপ ফিরিয়ে নাও, তাই তোমার অভিশাপ লাগে না। কিন্তু লাগলো কেন? সূর্যদেব তপস্যা করে দেখলেন যে অভিশাপ দিয়েছে সে আসলে আমার স্ত্রী নয়, আমার স্ত্রীর ছায়া প্রতিমূর্তি। ক্রোধে জ্বলে উঠে সঙ্গে সঙ্গে সূর্য চললেন বিশ্বকর্মার কাছে। বিশ্বকর্মা দেখছেন সূর্য আসছেন, জামাতা আসছেন, স্তব শুরু করলেন। ওম রক্তম্বুজা শরানানো দ্বিভুজশ্চৈ
সূর্য দেবতায় নমো নমো। ওং এই সূর্য সহস্র সূর্য সূর্য তেজরাসে জগৎপতে অনুকম্পায় মঙ্গ ভক্তায় সূর্য নারায়ণায় নমো। ওং এই সূর্য দ্বাদশ আদিত্যায় সূর্য দেবতায় নমো। ওং জবাকুসুম শঙ্কর সঙ্গে অশ্ব্যং মহাদূতি ধবন্তরিতাং সর্বপাবতে রোগশ্রী দিবাকরম। ওং জবাকুসুম শঙ্কর সঙ্গ কশ্যপিয়ং মহাদূতি ধবন্তরিতাং সর্বপাবতে প্রণতশ্রী দিবাকরম। এ জগতে সব বাবারা জামাইয়ের কাছে মাথা নত করে থাকতে হয়। মেয়ের বাবা যারা হয়, বাবা মেয়ের বাবা কোটিপতি হোক, কিন্তু জামাইয়ের কাছে তার মাথা নত করতেই হয়। বাবা আমি আমার মেয়েটাকে দিতে পারি বাবা, কিন্তু তোমার তেজ কমাতে হবে। আমার তেজটা কি করে কমাবো? তুমি আমার কুদে ওঠো। বিশ্বকর্মার একটা চাক ছিল, ঘোরানোর চাক, সেই চাকের উপরে সূর্যকে তুলে দিয়ে এমন করে পাক দিয়েছেন, সূর্যের দেহ থেকে 12 খণ্ড তেজ ছিটকে পড়েছেন। আর সেই তেজ কুড়িয়ে কুড়িয়ে বিশ্বকর্মা একটা চক্র করেছিল, তার নাম হয়েছিল সুদর্শন চক্র। এইবার বাবা আমার মেয়ে ওখানে আছেন, সংসার করবে না বলে একটা নারী ঘোড়ার উদাহরণ করে পালিয়ে যাচ্ছে। সূর্যদেব পুরুষ ঘোড়া রূপে শৃঙ্গার করার পরে একটা যমজ সন্তান হলো, দেখতে মানুষের মতো কিন্তু কান হলো ঘোড়ার মতো, তাই তাদের নাম হলো অশ্বিনী কুমার দয়। 33 কোটি দেবতার বৈদ্য আবার মিলন হলো, হওয়ার পর একটা কন্যা একটা মেয়ে হলো, নাম রাখলো যমুনা। যমুনার যখন 7 বছর বয়স, কার্তিক মাসে শুক্লা পক্ষে দ্বিতীয়ায় ভাইয়ের কপালে ফোঁটা দিল। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়ল কাটা। ওগো যমুনা দেয় জমিকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনা যেই ফোঁটা দিল, জমের সব ব্যাধি চলে গেল। সেই যমুনাকে বিয়ে দিল নারায়ণের সঙ্গে, যৌতুক দিল সুদর্শন চক্র। বৃন্দাবনে নারায়ণ যখন কৃষ্ণ হবে, যমুনা তখন কেঁদেছিল, প্রভু গো সবাই তোমার সঙ্গে যাবে, আমি কি পড়ে থাকবো? যমুনা তুমিও যাবে বৃন্দাবনে, যমুনা হয়ে থাকবে। আর যমুনার কুলে কদম্ব তোলায় প্রতিদিনই গিয়ে আমি ত্রিভঙ্গ ভঙ্গি মোথামে দাঁড়াবো। তুমি আমার রূপ দেখে তোমার মনোবাসনা পূর্ণ হবে, তোমার মনোবাসনা পূর্ণ হবে। সেই তপন নয়া তটে নিপহি নিকটে, তপন নয়া তটে নিপহি নিকটে। হিলাল নাট বরসা, হিলাল নাট বরসা যেন সখী, হিলাল নাট বরসা রে হিলাল নাট বরসা, হিলাল নাট বরসা, হিলাল নাট বরসা। হিলন দিয়ে দাঁড়াইয়ে আছে, দেখো হিলন দিয়ে দাঁড়াইয়ে আছে, অধরে মুরলি লয়ে ত্রিভঙ্গ ভঙ্গি মথামে। হিলন দিয়ে দাঁড়াইয়ে নিতাই গৌর হরি হরি বলে, দাঁড়াইয়ে আছে হরি 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 বলে। হিলন দিয়ে দাঁড়াইয়ে আছে, হিলন দিয়ে দাঁড়াইয়ে
জয় শ্রী কৃষ্ণচন্দ্র কি জয় কৃষ্ণচন্দ্র কি জয় কৃষ্ণচন্দ্র কি মা এবার আপনারা একটু বলুন তো দেখি কৃষ্ণের কোন দিক থেকে রূপটা বলবো আপনারা সবাই রূপ বোঝেন তো বাহ রূপের অনেক ধারা আছে চরণতল নাভি বক্ষ বদন চূড়া চূড়ার উপর আমার মা জননী বলছেন চরণতলা থেকে আপনাদের কোনটা থেকে বল বাবা আপনারা যে বসে আছেন এই যে রূপের লীলা শ্রবণ করছেন এই জন্য আপনাদের চরণে আমার কোটি কোটি প্রণাম রইল গো দক্ষিণ 24 পরগনা হাওড়া আর মেদিনীপুর এই 3 জেলায় ভক্ত জীবনী ভক্তপালা প্রমাণ কীর্তন হয় আর সারা জায়গায় বৈষ্ণব পদাবলী অষ্টকালী লীলা কৃষ্ণ লীলা হয় কিন্তু দক্ষিণ 24 পরগনা যদি কীর্তন বন্ধ হয়ে যায় সব কীর্তনীয়রা না খেয়ে মরবে যে কীর্তনিয়ার দল 40,000 টাকা মায়না করে আনছেন উত্তর 24 পরগনা একেবারে মালদা মুর্শিদাবাদে তারা গায়ে কত করে জানেন 2 পালা 30,000 টাকা দক্ষিণ 24 পরগনা ঘরে ঘরে কীর্তন দক্ষিণ 24 পরগনা কীর্তন যদি বন্ধ হয় আমাদের মতো কীর্তনিয়ার হাড়িতে চাল জুটবে না তাই আপনাদের চরণে কোটি কোটি প্রণাম করি আপনারা আমাদের সব কীর্তনিয়ার বাঁচিয়ে রেখেছেন আপনারা যদি 2-4 গা ধরে মারধর করে দেন তবু মার খাবো তবু আপনাদের চরণ ছাড়া যাবে না হরে কৃষ্ণ তাহলে গোবিন্দের চরণতল থেকে বলি আপনাকে উঠবেন না কতক্ষণ সময় আছে গো সময় কটা পর্যন্ত গাইতে হবে বাবা 12টা পর্যন্ত নাকি একটা 8টায় উঠে একটা 3 ঘন্টা করে হয় সে জায়গা 4 ঘন্টা হচ্ছে বাবা হরে কৃষ্ণ তবে ধন্যবাদ আপনাদের দিই গো মা আমরা তবে একটু নড়াচড়া করছি এদিক ওদিক পা যখন যন্ত্রণা করে একটু নেচে নেচে কুদে কুদে নিচ্ছি কোমরটা বেশ সলভ হয়ে যাচ্ছে আর আপনারা কি সুন্দর একই জায়গায় বসে আছেন গো হ্যাঁ এই জন্য কোটি কোটি প্রণাম জানাই কি দেখিলাম যমুনার কূলে নিতাই গৌর হরি বলে ও সজনী ও ললিতা ও বিশাখা আমি কি দেখিলাম যমুনার কূলে ওরে শোনল সজনী প্রয়াগার ত্রিবেণী ওরে ললিতা ওরে বিশাখা ভক্তমণ্ডলী ভক্তিমতী মা যদি উঠে যান আপনাদের বিপদ আর আমারও বিপদ তাই যেন কারোর বিপদ না হয় কীর্তন শুনে বিপদ মুক্তি হয় কীর্তন শুনে বিপদ আনবেন না আমার গোবিন্দের চরণতলায় কি আছেন শোনল সজনী প্রয়াগার ত্রিবেণী দেখি মধু মন ভুলে দেখি মধু মন ভুলে শোনল সজনী প্রয়াগার ত্রিবেণী শোনল সজনী প্রয়াগার ত্রিবেণী দেখি মধু মন ভুলে দেখি মধু মন ভুলে আমি ত্রিবেণী সঙ্গম
দেখে এলাম ত্রিবেণী সঙ্গম দেখে এলাম ওরে যমুনার কুহুলে কদম তলে ত্রিবেণী সঙ্গম দেখে এলাম ওরে যমুনার কুলে কদম বতলে দেখে মন প্রাণ গেল ভুলে ওরে যমুনার কুলে কদম বতলে দেখে মন প্রাণ গেল ভুলে হরে কৃষ্ণ। গোবিন্দের পায়ের তলায় কি দেখলাম? ত্রিবেণী। শোনলো সজনী প্রয়াগ আর ত্রিবেণী। ত্রিবেণী আছে কোথায়? আপনারা যদি কেউ উত্তর ভারতে যান, উত্তর ভারতে ভ্রমণ প্রথম থেকে শুরু হবে তীর্থস্থান, মহাতীর্থ হবে গয়া। তারপরে কোথায়? গয়ার পরে কোথায় যাবেন? গয়ার পরে কাশী, কাশীর পরে এলাহাবাদ। এখন এলাহাবাদ বলে কোনো জায়গা নেই, কেটে উঠে গিয়ে এখন ওই এলাহাবাদ স্টেশনটা হয়ে গেছে ত্রিবেণী স্টেশন। আর এলাহাবাদ স্টেশনের টিকিট কাটতে পারবেন না, এবার বলতে হবে ত্রিবেণী। একবার পরিষ্কার, এলাহাবাদ যেখানে ছিল সেখানে ত্রিবেণী হয়েছে। ত্রিবেণী মানে তিনটে নদী, প্রয়াগ তীর্থ। ত্রিবেণী তিনটে নদী কি কি? গঙ্গা, যমুনা, সরস্বতী। ও মায়েরা, যদি কোনো হতভাগিনী মা তার বাবা মা মারা যায়, শ্বশুর শাশুড়ি মারা যায়, কোন হতভাগ্য পুত্র তার যদি বাবা মা মারা যায়, ওই গয়া ধামে গিয়ে মাথা মুন্ডন করে পিণ্ড নিয়ে যদি গয়ার মাঝখানে ভাসিয়ে দেয়, ওই ত্রিবেণী সঙ্গমে পরশে তার পিতা মাতা মুক্তি পেয়ে গোলক বৈকুণ্ঠে যায়। যদি কেউ অপরাধ করে, কোটি কোটি অপরাধ করে, পাপ করে, সে যদি ওই ত্রিবেণী সঙ্গমে স্নান করে মুক্তি পায়। যদি কেউ ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে মৃত্যু হয়, তার মুক্তিপদ পায়, মোক্ষ প্রাপ্তি হয়। কি কি বললাম? ত্রিবেণী তিনটে নদী, গঙ্গা, যমুনা, সরস্বতী। গঙ্গা আসছে কোন দিক থেকে? গঙ্গা আসছে পশ্চিম দিক থেকে, সোজা চলে গেছে একেবারে দক্ষিণ দিকে। উত্তর দিক থেকে যমুনা, আর সরস্বতী নিচ থেকে। দুটো জল দেখা যায়, যমুনার জল দেখা যায়, গঙ্গার জল দেখা যায়, আর সরস্বতীর জল দেখা যায় না। গঙ্গার জল কেমন, যমুনার জল কেমন, আর সরস্বতীর জল কেমন? এই যে মা, গঙ্গার জল হলো সাদা, যমুনার জল হলো নীল, আর সরস্বতীর জল হলো লাল। আচ্ছা, আপনাদের মধ্যে কারা কারা কৃষ্ণকে দেখেছেন? হাত তুলে দেখান তো, কৃষ্ণ দেখেছেন কারা? কি সর্বনাশ! এত ভক্ত একজনও কৃষ্ণ দেখেননি, আর ওখানে কত সুন্দর দোলা খাচ্ছে, কেউ কৃষ্ণ দেখেনি। অথচ সন্ধ্যাবেলা টিভির দিকে সিরিয়াল দেখবে, সারা মহাভারত শেষ আছে, সিরিয়াল শেষ নেই। মহাভারত হয়ে হয়ে 4-5 বার হয়ে গেল, সিরিয়াল শেষ নেই। সিরিয়াল মহাভারত থেকে আরো বড় গো। যত আজব আজব কাহিনী, তবু দেখবে টিভি দেখতে দেখতে ফট করে কারেন্ট চলে গেল। যা, এই কারেন্টের কোনো আক্কেল জ্ঞান নেই। 30,000 টাকা 50,000 টাকা টিভি কারেন্ট চলে গেলে কাঠের বাস্ক, আর বহু দামের এই দেহ টিভি থেকে কারেন্টটা ফুট করে চলে গেলে যা। কালকের লোকটার সঙ্গে বসে কীর্তন শুনলাম, চলে গেল। ও মা, কারেন্ট চলে গেলে টিভি কাঠের বাস্ক, দেহে থেকে প্রাণ চলে গেলে দেহটা হয়ে গেল একটা পচা দেহ। মা, হরে কৃষ্ণ, হরি বল।
যেখানে কীর্তনিয়া বলবেন কৃষ্ণ দেখেছি, হাত তুলে বলবে হ্যাঁ দেখেছি। কৃষ্ণ সবার কাছে, জানেন মা? একটা গুরুদেব 3টে শিষ্যকে 3টে কলা দিয়েছে, কলা খাবি যেন কেউ না দেখতে পায়। কি বললেন কলা দিয়ে? কলা খাবি যেন কেউ না দেখতে পায়। একটা ছেলে কলা খেতে গিয়ে দেখে সামনে একটা বিড়াল, হেই 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 হেই, বিড়ালটা তাড়ি দিয়ে কলা খেলো। আর একটা শিষ্য কলা খেতে গেছেন, দেখেন 4-5 জন লোক আসছে, পিছন দিকে ঘুরে খাচ্ছেন। আর একজন শিষ্য কলা হাতে করে চোখের জলে কাঁদছে। গুরুদেব বলছে, কি রে তুই খাচ্ছিস না কেন? ও খেলো তুই কেন কাঁদছিস? গুরুদেব আপনি বলেছেন কলা খেতে যেন কেউ না দেখতে পায়। ও গো গুরুদেব, আমার সামনে কৃষ্ণ, আমার ডান দিকে কৃষ্ণ, আমার বাম দিকে কৃষ্ণ, আমার পিছনে কৃষ্ণ, আমার ঊর্ধ্বে কৃষ্ণ, আমার নিচে কৃষ্ণ, যেদিকে যাই সেদিকে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ ছাড়া কি পৃথিবী কিছু? হরে কৃষ্ণ মা, কৃষ্ণ সব জায়গায় আছে, যদি আপনি অনুভব করেন তবে তো পাবেন। হ্যাঁ হরে কৃষ্ণ। তাহলে কৃষ্ণের গায়ের বর্ণটা কেমন? কালার কেমন? কালার কি গো কেমন? কালো। কেমন দিদিমা? কালো। একটু আগে তো বলুন তো নীল, আর এখন বলছেন কালো। আমি শুনতে পেয়েছি নীল বলেছে, বলেনি? আমার বুড়িমার কাছে সব দলের ফেলাক আছে। হ্যাঁ কৃষ্ণ আমি তোর দলে, আবার যদি রাধার লোক, রাধা আমি তোর দলে। হরে কৃষ্ণ। ও মায়েরা, তাহলে কৃষ্ণের গায়ের বর্ণটা কেমন? যে যথামাং প্রপদ্যন্তে স্তং স্ততৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে ভক্ত যেমন ভাবে দেখেন আমার ভগবান তার কাছে তেমন ভাবে দেখা দেন। তাহলে কৃষ্ণের গায়ের বর্ণটা কেমন? নীল। আর যমুনার জল কেমন? নীল। তাহলে গোবিন্দের পায়ের উপরটা কেমন? নীল। তাই পদকর্তা বলছে ওটা নীল মানে যমুনার জল। পায়ের তলাটা কেমন দেখেছেন? পায়ের তলা, কৃষ্ণের পায়ের তলা দেখেছেন? পায়ের তলা কেমন? কেমন দেখতে? দেখেননি? লাল। তাহলে সরস্বতীর জল লাল। তাহলে কি হলো? উপরে যমুনা, গোবিন্দের পায়ের উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়। হৃদয় গৌর হরে ললিতা। উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা। ওরে চরণের তলে, গোবিন্দ চরণের তলে 19 চিহ্ন সভে। ও সখী কি বাতা অপরূপ হায়, কি বাতার অপরূপ হায়। গোবিন্দের চরণের তলে 19 চিহ্ন রয়, চরণের তলে 19 চিহ্ন রয়, কি বাতার অপরূপ হায়, কি বাতার অপরূপ হায়। গোবিন্দের পায়ের তলায় কতগুলো চিহ্ন বললাম? 19টা চিহ্ন। বাম চরণে বাম পায়ে আছেন 8টা, দক্ষিণ পায়ে আছেন 11টা। 8টা চিহ্ন বাম পায়ে, দক্ষিণ পায়ে আছেন 11টা। 11 আর 8-এ 19টা চিহ্ন। চিহ্নগুলো তো আপনারা সবাই জানেন, যেহেতু রূপগান শোনেন তো আপনারা। কি গো মা, জানেন তো কৃষ্ণের পায়ের রূপের কথা? রূপ হলো বাম পায়ের কথাটাই বলি নয়। প্রথম আছে আধো চন্দ্র, ত্রিকোণ, ধনুক, গোল, গরুস্ফুর, পুষ্টিকং, শঙ্খ, পদ্ম। মনে আছে বললাম? মনে আছে?
আর একবার বলি, আধচন্দ্র, আধচন্দ্র ত্রিকোণ, ধনুক, কলসি, গোল, গরুস্খুর, পুষ্টিকং, শঙ্খ। আবার আধচন্দ্র ত্রিকোণ, ধনুক, কলসি, গোল, গরুস্খুর, পুষ্টিকং, শঙ্খ। মনে আছে? আধচন্দ্র মানে আর্ধেক চাঁদ, ত্রিকোণ মানে তিনটে কোণ, ধনুক, কলসি, গোল, গরুর পায়ের ছাপ, মাছ চিহ্ন, আর আছে একটা শঙ্খ চিহ্ন। আটটা মনে আছে? তাহলে আর বাম্পার কথা বলবো না। আটটা যখন মনে হয় না, আবার 11টা চিহ্ন বললে আর মাথায় থাকবে না। মনে মনে করুন, পরে বলে দেব। আর যদি তাও শুনতে হয়, এগুলো মুখস্থ হয়ে গেলে ইউটিউব দেখবেন, ওই ইউটিউবেতে আমার এই রূপের অনেক কীর্তন আছে। তবে এদেশের কীর্তন না, সব বাংলাদেশের কীর্তন আছে। হরে কৃষ্ণ। তবে সবাই মিলে বলুন, জয় শ্রী কৃষ্ণ চন্দ্র কি, জয় শ্রী কৃষ্ণ চন্দ্র কি, জয় শ্রী কৃষ্ণ চন্দ্র কি। তাহার উপরে সোনার নুপুরে, চরণের উপরে সোনার নুপুরে, রিনু ঝুনু সবে বাজে, রুনু ঝুনু সবে পা। আহা চরণ উপরে সোনার নুপুর, চরণ উপরে সোনার নুপুর, রুনু ঝুনু সরে বাজে, রুনু ঝুনু সরে বাজে। আমার নুপুর বাজে কিনি কিনি, নপুর বাজে কিনি কিনি, বাজে রুনু ঝুনু সরে কিনি কিনি। আমি রাই কিনি না, শ্যাম কিনি। ওমা নুপুর বেজে বেজে বলছে কি কিনি, কি কিনি, কি কিনি। রাই কিনি না, শ্যাম কিনি, রাই কিনি না, শ্যাম কিনি, রাই কিনি না। ও মায়েরা, কি কিনবেন আপনারা? রাধা কিনবেন না কৃষ্ণ কিনবেন? কি কিনবেন, কৃষ্ণ না রাধা? একজন বৌদি দোকানে কলগেট কিনতে গেছে, জানেন তো? ও বৌদি, ও বৌদি, এই যে কি নেবেন? ও দাদা, একটা কলগেট লাগবে দাদা। বৌদি, 120 টাকার 2 রকম কলগেট। একটা কলগেটের সঙ্গে একটা ব্রাশ আছে ফ্রি, আর একটা কলগেটের সঙ্গে ব্রাশ নাই। কোনটা চাইবে? কোনটা বলো? ওই ফ্রিটা যেটা। কলগেটের সঙ্গে ব্রাশ ফ্রি। আরে কলগেট আমার আছে, তুমি ব্রাশটা দাও। আরে কলগেট কিনলে ব্রাশ ফ্রি। না না, ফ্রি যেটা আমার ওইটা দাও। খরিদার লাগবে না। কি গো মা, কলগেটের সঙ্গে ব্রাশটা ফ্রি, এরা বলে ব্রাশটা দাও। কলগেট কিনলে ব্রাশটা পাওয়া যাবে। তাহলে কলগেটটাকে, ব্রাশটাকে, কলগেট হলো রাধা, রাধাকে কিনলে তবে কিন্তু কৃষ্ণ পাওয়া যাবে, নচেত কৃষ্ণ পাওয়া যাবে না। আমি রাহি কিনি, রাহি কিনি, রাই কিনি, রাই কিনি, রাই কিনলে পাবো সনগুলো, ওই রাহি কিনি, রাহি কিনি, রাই কিনলে পাবো সীতাই গৌর হরি বলি, রাহি কিনি, রাহি কিনি, তাই গৌর হরি বলে, রাই কিনি, রাই কিনি, তাই গৌর হরি বলে, রাই কিনি, রাই কিনি, তাই গৌর হরি বলে, রাই কিনি, রাই কিনি, রাই কিনি, রাই কিনি। এবার চরণ উপরে তুই তোর শোভে, চরণের উপরে এই দুটো উরুকে বলছে, চরণ উপরে দুই তোর শোভে, যেন তার কি সভা হয়, যেন কদলি বৃক্ষ, কদলি বৃক্ষ। আস্তে 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 বাবা, আপনার বলুন তো, পৃথিবীর মধ্যে সব থেকে দামি গাছ কোনটা? দামি গাছ কোনটা? হ্যাঁ, কদম গাছ। কি গো মা, দামি গাছ কোনটা? বাউলা গাছ। এই এতদিনের পরে আমি একটা ভক্ত পেয়েছি যে বাবলা গাছের লোক। বাবলা গাছে কারা থাকে গো ভাই? কারা থাকে বাবলা গাছে? মাছ, ভূত আর পেতনি। বাবলা গাছে থাকে ভূত পেতনি। ভাই খবরদার বাবলা গাছের বর্ণনা করতে যেও না ভাই,
খবরদার বাঁশ চলে যাবে। ওমা, পৃথিবীর মধ্যে আমরা সবাই জানি চন্দন গাছের দাম বেশি, চন্দন গাছ, কিন্তু শাস্ত্র বলছে না, চন্দনের থেকে আরো মূল্যবান আছে কলা গাছ। কলা গাছের দাম বেশি। কোন কলা? চন্দন গাছ না হলে তবু যোগ্য হবে, কিন্তু কলা গাছ না যোগ্য হবে কি? এখানে তো হরিবাসর হচ্ছে, কলা গাছ নেই। কি কলা দেবেন? কি কলা? কি কলা? কি কলা দেন খাবার? ভগবানের কি কলা খেতে দেন? কাঁটালি। জোরে বলুন রে বাবা, আপনার মা তো। কাঁটালি কলা। বাংলাদেশে কাঁটালি বললে রেগে যায়, বলে কাঁটালি আবার কি? বাংলাদেশের লোক বলে সুপ্রি কলা। একই, কিন্তু ভাষাটা আলাদা। একই কলা, কাঁটালি কলা হাতে করে ধরে দেখেছেন মা? আপনারা তো আমার মা। কাঁটালি কলা হাতে করে ধরে দেখবেন, কি সুন্দর দেখতে। ঠিক আছে, হরি বল। ওমা, ওই যে কলাটা দেখবেন, কাঁটালি কলাটা ধরে দেখবেন, ঠিক আমার মায়েদের যে স্তন আমরা পান করে আমরা এত বড় হয়েছি, আজ মার কোলে আছি আমরা, মায়ের স্তনের মতো দেখতে ওই কাঁঠালি কলাটা। কোন হরিবাসরে যতক্ষণ এই কলা গাছ না যায়, যতক্ষণ গোবিন্দের সেবা এই কলা না দেওয়া হয়, গোবিন্দের সেবা মন ভরে না। এই তত্ত্বটা আপনারা সবাই জানেন। সমুদ্র মন্থনে কি উঠেছিল? অমৃত ওঠেনি তো? অমৃত সব দেবতারা খেলো। লাস্টে কে এসেছিল? বাবা মহাদেব। এই যে আমার অমৃত কই? কি হবে? অমৃত নাই। আবার সমুদ্র মন্থন করলো, উঠলো কি? বিষ। বাবা তুমি খাও। মা বলে বিষ খেলে স্বামী যাবে মারা, আমার গতি কি বা হবে? যার স্বামী নাই তার জগতে কিছু নাই, হে হে বিষ্ণু নারায়ণ হে। কোন কথা নয়। মহাদেব খাও। মহাদেব খেলো, মৃত্যু শয্যায়। তখন বললেন মা তুমি গিয়ে তোমার স্বামী তোমার একটা স্তন বদনে দাও। দেখবেন আমার মায়েরা হলো বামাঙ্গিনী। মায়েরা সর্ব কাজে আগে বাম হাত যায়, বাম পা যায়, বাম চোখ যায়, বাম দেহ যায়। সন্তান কোলে করে নিলে আগে বাম দিকে ছেলের কোলে করে নিয়ে বাম দিকে বদনটা নিয়ে নিজের বাম স্তনটা ছেলের বদনে দেয়। ঠিক মা দুর্গা তার স্বামীকে কোলে করে তুলে বাম স্তনটা তার বদনে দিল। যেই দিল, ওই মায়ের বদনে, মায়ের স্তনে ছিল অমৃত। সেই অমৃত খেয়ে বাবা মহাদেবের প্রাণ ফিরে এলো। কিন্তু অপবিত্র হয়ে গেল স্বামীর বদনে দাওয়াতে বিষ্ণুর চক্রে স্তন কেটে দিল। সেই স্তনটা ক্ষীর সাগরের মাটিতে পুঁতে দিল। আর তার থেকে এই কদলির জন্ম। শোনো মা, তোমার যে কদলি হলো, ওই কদলি আমার সেবা হবে। আমার সেবা না দিলে আমার সেবা সন্তুষ্ট হবে না। হরিবাস সংকীর্তনে এই কদলি বৃক্ষ না গেলে কখনো হরিনামে যজ্ঞ পূর্ণ হবে না। তাই গোবিন্দের এই উরুটা কি যেন মনে হয় কদলি বৃক্ষ। কদলি বৃক্ষ উরু নয় সখী, কদলি বৃক্ষ উরু নয় সখী, কদলি বৃক্ষ। তাহার উপরে নাভির, গোবিন্দ নাভির উপরে ক্ষুদ্র হৃদয় আছে, নাভির নিচে সরোবর। কিবা নাভির উপরে ক্ষুদ্র হৃদয় আছে, তার নিম্নে সরোবর। আপনারা সবাই ওই হরিদ্বারে গেছেন? কেদারনাথ, বদ্রীনাথ 2500 3000 ফুট উপর থেকে জল পড়ছে। জল পড়ে সেখানে ছোট ছোট হ্রদ হয়ে গেছে। ওই হ্রদের জল এসে গঙ্গা এসে পড়েছে। তেমনি আমাদের পাহাড় কোনটা? এই মাথা হলো পাহাড়। এখান থেকে জল গিয়ে নাভির কাছে হ্রদ হয়েছে, ছোট্ট হ্রদ। এই নাভির কাছ থেকে জলটা চিয়ে চিয়ে এসে নাভির নিচে সরোবর। সরোবর পড়ি
নীলমণি তলে দুলিতেছে নিদন্ত আপন ঘরে এর খবর নে না আপন ঘরে খবর নে না অনাসে দেখতে পাবি অনায়াসে দেখতে পাবি কোনখানে বারাম খানা আপন ঘরে খবর নে না আপন ঘরে খবর নে না অনাসে দেখতে পাবি অনায়াসে দেখতে পাবি অনাসে দেখতে পাবি অনায়াসে দেখতে পাবি কোনখানে বারাম খানা আপন ঘরে খবর নে না আপন ঘরে খবর নে না সূক্ষ্ম গান্ধা রইত সাধকের হয় উপলক সূক্ষ্ম গান্ধা রইত সাধকের উপলক অপরূপ তারে বৃক্ষ অপরূপ তারে বৃক্ষ মধু খাই আপন জনা আপন ঘরে খবর নে না আপন ঘরে আপন ঘরে খবর নে ও মায়েরা লোকের বাড়ি কি খাচ্ছে না খাচ্ছে সেই খবর নেবেন লোকে ভালো খাচ্ছে মাংস খাচ্ছে আমার কিছু হচ্ছে না আরে বাবা লোকের ঘরের খবর না নেই নিজের ঘরে না হ্যাঁ ও লোকটা হরিনাম গায় না ও লোকটা ঠাকুর ঘরে যায় না আরে ও যাক না যাক তোমার কি তুমি কি করছো খবর নাও তুমি পরের ঘরের চিন্তা করছো নিজের ঘরের চিন্তা করেছো আপন ঘরে ওদের বাড়িতে গেলাম বড় বড় টিভি আছে জানো বড় বড় আলমারি ফ্রিজ আছে ওদের বাড়ি সব আছে আর তোমার ঘরে থাকবে না তুমি চেষ্টা করো হ্যাঁ ও ভজন করছে তুমিও ভজন করো দেখবে তুমি কৃষ্ণ পাবে অনাসে দেখতে পাবে তুমি কানে বারাম খানা আপন ঘরে খবর নে না আপন ঘরে খবর নে না আপন ঘরে এ খবর নে নিজের ঘরটা ফাঁকা পরের ঘরে খবর নিচ্ছে শুধু হ্যাঁ গোবিন্দের নাভির উপরে কি নাভির ওই উপরে দুই স্তম্ভ আছে রজ্জু দিয়ে বাঁধাতা ওরে ললিতা ওরে নাভির উপরে দুই স্তম্ভ আছে রজ্জু দিয়ে বাঁধাতা আপনাদের ছেলে নাতি নাতনি যখন দোলনায় দেন দোলনা কদিকে বাঁধা থাকে তিন দিকে ও দুই দিকে কি গো মা দোলনা কদিকে থাকে দুই দিকে না তিন দিকে ওই দিক থেকে এই দিকে তাহলে স্তম্ভ কটা হলো দুটো আপনাদের শরীরের স্তম্ভ কটা দুটো গোবিন্দের স্তম্ভ কটা দুটো মানে হাত এবারে গোলা থেকে মালাটা দিয়েছে এটা মালাকে বলা হয় দোলনা আপনাদের গোলায় কটা মালা আছে সবাই তুলসীর মালা পড়েছেন কোন কোন মা বাবা তুলসীর মালা পড়েছেন হাত দেন না দেখান তো হাত তুলে দেখান তো কি কষ্টে হাত তুলছে কি গো তুলসীর মালা পড়লে কি পেস্টেজ লাগে নাকি না বাবা আমি স্কুলে যাই কলেজে যাই কাজকর্ম করি ও তুলসীর মালা ভালো লাগে না তুলসীর মালা পড়লে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় তার সেই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পারি বজ্রপাত থেকে বাঁচাতে পারি তুলসীর মালা পড়লে জলের তলায় ডুবে তার থেকে মৃত্যু থেকে বাঁচাতে পারে কত বিপদ থেকে বাঁচাতে পারে কিন্তু যার গলায় তুলসীর মালা নাই সে পদে পদে বিপদ হয় প্রাণ প্রেম সে বলুন তুলসী মহারানী কি আবার প্রেম সে বলুন তুলসী মহারানী কি তাহলে আপনাদের গোলায় যে কজন মা গোলায় মালা পড়েছেন কটা মালা আছে গোলায় মালা কটা মা হাত কটা মালা আছে গোলায় দুটো মালা দুটো মালা তিনটে মালা ও তিন বে তিনটে মালা নয় তো আপনি ধরুন দুটো মালা কিনেছেন একটা মালা কিনেছে 5 হাত লম্বা
তা 5 হাত লম্বায় দুটো মুখ আছে, দুটো মুখ, একটা মুখ ধরে একটা প্যাঁচ দিলে, 1 প্যাঁচ, 2 প্যাঁচ, 3 প্যাঁচ, 4 5, 5 প্যাঁচ। এবার যখন গিট দিচ্ছেন একটা, তাহলে কটা হলো? প্যাঁচ হলো 5টা 10টা, মালা হলো কটা? গোলায় মালা, মালায় গোলা, মালা হলো একটা। তাহলে কটা মালা পরবেন সংসারী মানুষরা? দুটো মালা। ওই মালাটা কিনে 2 প্যাঁচ করুন যেন দুটো হয়। বা যদি আপনি ইচ্ছা হয় গোলা ভর্তি করে পরবো, নেন আবার 5 মাস 10 হাতের মালা কিনুন। 5 হাতের মালা, 5 হাতের মালা, বেড দিয়ে এ গিট দেন, ও গিট দেন, দেখবেন গলার ভালো হয়। এখান থেকে অনেক মা পড়েন না, মালা কয় প্রকার হয়? 3 প্রকার। কি কি? আপির মালা, বৈজান্তির মালা, বনফুলের মালা। ক মালা বললাম? নাম বললাম, আপির মালা, বৈজান্তির মালা, বনফুলের মালা। ওই আপির মালা কাকে বলে? ওই মালাটা মালা পড়ে না কণ্ঠ চিক, এখান থেকে মোটা হয়ে এই পর্যন্ত থাকে। যার যেমন দাম সে তেমন পড়ে। আবার কোনো কোনো মা এখান থেকে সরু করে কেনে। কিন্তু কণ্ঠচিক পড়েন না, কণ্ঠচিক, কণ্ঠহার বলেন না, এখান থেকে এই পর্যন্ত, একে বলে কি? আপির মালা। আবার কোনো কোনো মাছ দেখবে এখান থেকে এই পর্যন্ত একবার সাজিয়ে সাজিয়ে গোথবি করে করে পড়ে, সে মালার নাম কি? বৈজান্তির মালা। তাহলে আমরা কটা মালা পড়ি? দুটো মালা, আপির মালা, বৈজান্তির মালা। আর কৃষ্ণের গলায় কটা মালা আছে? 3টে মালা। মালাগুলোর নাম কি কি বললাম? আপির মালা, বৈজান্তির মালা, বনফুলের মালা। আপনি একটা গলায় মালা দিয়ে রাস্তা ঘুরতে পারবেন, এ কোথাকার পাগলি রে, ফুলের মালা গলায় দিয়ে রাস্তায় ঘুরছেন। একে তুলসীর মালা গলায় দিলে বন্ধুরা কত ঠাট্টা করেন, আর আপনি কোনো বন্ধুর সামনে গিয়ে ফুলের মালা দিয়ে দাঁড়িয়ে থাকেন, কোথা থেকে অবুঝ এসছে। ও মা, আমি এখানে কীর্তন করতে উঠেছিলাম, আমার এক বাবাজি আমার গলায় মালা দিয়েছেন। আমি কীর্তন করতে উঠেছিলাম বলে মালা দিয়েছেন, কিন্তু কীর্তন যদি না করতাম দিত মালা? দিত? মালা পরে রাস্তা ঘুরলে কে রে ও মা। কিন্তু কৃষ্ণের গলা 3টে মালা। কি কি? আপির মালা, বৈজান্তির মালা, বনফুলে। কটা মালা? মালার নাম কি? উত্তম, মধ্যম, অধম। 3টে মালা। কি কি? উত্তম, মধ্যম, অধম। উত্তম কোনটা, মধ্যম কোনটা, আর অধম কোনটা? গোবিন্দের গলার মালা বিচার আপনারা করতে পারবেন? মধ্যম, দ্বিতীয়, তৃতীয়। আপনি হাসছেন কেন? উত্তম মানে 1, মধ্যম মানে 2, অধম মানে 3। তাহলে 1 নম্বর মালা কোনটা? মাঝখানের মালা না, ও মধ্য মাঝখানে আছেন। কিন্তু এই গলার মালা আর ওই যে হাঁটুর নিচের মালা, দুজনের ঝগড়া বেঁধে গেছে। গলার মালা বলছে, তুই হাঁটুর তলায় থাকিস, তুই গোবিন্দের পায়ের ধুলা খাস, আর আমার কি সৌভাগ্য গোবিন্দের গলায় থেকে গোবিন্দের অধর অমৃত পান করি। যে উত্তম সে কখনো উত্তম বলে না। হ্যাঁ ভাই, যদি তুমি বড় হতে চাও, আগে তুমি ছোট হও। 10 জাগে বড় বলে, বড় সেই হয়। তুমি নিজে নিজে কখনো বড় নাহি হয়। বাবা জানেন, ভগবান 3টে মালা, উত্তম, মধ্যম, অধম, নারদের হাতে দিয়ে বলছে, নারদ যাও তো, তুমি ওই হস্তিনায় যাও। হস্তিনায় গিয়ে দুর্যোধনকে বলবে, দুর্যোধন তোমার রাজত্বে 3জন ব্যক্তি আছে, কে কে? উত্তম, অধম, মধ্যম। ওখানে যদি না থাকে তুমি যুধিষ্ঠির কাছে যাবে। হ্যাঁ বেশ। এবার নারদ যাচ্ছে মনে আনন্দে, হরি বল, হরি বল, হরি হরি বল, এসো তোমার গোবিন্দ বল, নিতাই বল, হরি বল, হরি বল, হরি হরি বল, কেশব মাধব মুকুন্দ বল, কেশব মাধব গোবিন্দ বল, কেশব মাধব গোবিন্দ বল, কেশব মাধব গোবিন্দ। হরি বল, হরি বল, হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ বল। জয় শ্রী কৃষ্ণ চন্দ্র।
বলছে নারদ কি ব্যাপার? বলে তিনটে মালা নিয়ে এসেছি, তিনজন ব্যক্তি তোমার বাড়িতে আছে। বলে কে? উত্তম, মধ্যম, অধম। বলে হ্যাঁ। বলে উত্তমকে? বলে আমি। মধ্যমকে? বলে আমার ভাই দুঃশাসন। অধম? বলে আমার আদতে অধম নাই। বলে মালা দেব না। কৃষ্ণ বলে দিয়েছে তিনজন ব্যক্তি যেখানে থাকবে মালা সেখানে দেব। ওই মালাটা নিয়ে আবার চললেন যুধিষ্ঠির রাজসভায়। নাম কো পেহরা है बनचारी, है बनचारी, पाप काटेगा शांति भारी, पाप काटेगा शांति भारी। नाम को पीले अमृत हो, नाम को पीले अमृत हो, केशव माधव गोविंद हरि बोल हरि बोल, निताई गौर हरि केशव माधव गोविंद कृष्ण चंद्र की। যুধিষ্ঠির নারদকে ডেকে সিংহাসনে বসিয়ে পদধৌত করে দিলে। আজ আমার কি সৌভাগ্য, তোমার মতো কৃষ্ণ ভক্ত দর্শন হলো। মহারাজ তিনজন লোক তোমার হাতে আছে। কে? উত্তম, মধ্যম, অধম। বলে হ্যাঁ। উত্তমকে? হে নারদ, পৃথিবীর মধ্যে উত্তম থাকতে গেলে আমার কৃষ্ণ ছাড়া আর কেউ নাই। বাহ, চমৎকার। একটা মালা কৃষ্ণের ছবির গলায় দিল। এবার বলো মধ্যমকে? হে দেবর্ষি নারদ, পৃথিবীর মধ্যে মধ্যম থাকতে গেলে তোমার মতো ব্যক্তি ছাড়া আর কেউ নাই। বেশ, দেবর্ষি নারদের গলায় মধ্যম মালাটা দিল। এবার বলেন অধমকে? হে নারদ, বিশ্বের মধ্যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে অধম থাকতে গেলে আমার মতো আর কেউ অধম নাই। নারদ যুধিষ্ঠির গলায় মালা পরিয়ে দিয়ে বিচার করলেন, যারা উত্তম তারা কখনো উত্তম বলে না, তারা নিচু হতে চায়। তেমনি কণ্ঠের মালা, হ্যাঁ হাঁটুর মালাকে, ওই যে বনফুলের মালাকে বলছে তুই অধম, তুই অধম। বনফুল বলে ভাই তুমি এই আশীর্বাদ করো আমি যেন চিরদিন অধম হয়ে থাকতে পারি। কেন জানো? তুমি গোবিন্দের কণ্ঠে গোবিন্দের অধরামৃত পান করো, আর গোবিন্দের চরণে গোবিন্দ যখন হাঁটতে হাঁটতে যায় গোবিন্দের পায়ের ধুলা উড়ে পড়ে। আমি চরণামৃত পান পান করি, আমি চরণামৃত চরণামৃত পান করি। তাহার উপরে এক সরোবর কভু না কহনে যায়, অলকা পরি চাঁদের বসতি অপ্রিয় পদূপ সভা। কহে শ্যামানন্দ মনের আনন্দ, এ যে জগ মন একই জগে জগ মন। সখী কি দেখিলাম নিপমূল্যের ধন্দ, কি দেখিলাম নিপমূল্যে ধন্দ। এক কবি নবকালা, ওরে বিবি কবি নবমালা, ওরে ললিতা ওরে এক কবি নবকালা, সখী বিবিধবি নদমালা। ওরে লাবণ্য ঝরায়ে মকরন্দ, লাবণ্য ঝরায়ে মকরন্দ। সখী ভব জয় দত্ত তাতলে বিনতা সুত, ভব জয় অনুজনাথ তাতলে বিনতা সুত। আস্তে 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 আস্তে। ভবজ অনুজ রথ, ভবা বর্গের জ ভবজ, ভবা বর্গের জওক আর ভবজ। মানে কি?
একই ভাষা, দুটো উল্টো পাল্টা হচ্ছে। ভবা বর্গের জ দিলে কি হয়, আর ভবা বর্গের জওকার দিলে কি হয়? ভবা বর্গের জ হলো ভবজ মানে বাবা মহাদেব, আর ভবা বর্গের জওকার দিলে হবে গণেশ। গণেশের ছোট ভাইয়ের নাম কি? কার্তিক। কে বড়, গণেশ বড় না কার্তিক বড়? এই জায়গায় কিন্তু বহু তর্ক বিতর্ক আছে, আমরা আজও সমাধান করতে পারছি না কে বড়, কার্তিক না গণেশ, না গণেশ না কার্তিক। কিন্তু এখানে বৈষ্ণব কবি বলছেন যে যা বলে বলুক, আমি বলছি কার্তিক ছোট। এরা বৈষ্ণবরা বলছেন। এখানে কি বলছেন? ভবজ অনুজ রথ তাতলে বিনতা সুত। আস্তে 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 ও মা, গণেশের ছোট ভাই যদি কার্তিক হয়, কার্তিকের বাহন কি? কার্তিকের বাহন কি? কানের গোড়ে একটা চর মারবে একদম। সবাই বলছেন যে ময়ূর, আর এ বলে মোটর সাইকেল। কি গো মা, কার্তিকের বাহন কি? ময়ূর। ওই দেখুন বাবা বলছেন, মায়েরা বলছেন, আর এ কোথা থেকে বেয়াদব এসে বলছে মোটর সাইকেল। আসলে খারাপ কথা নয়, ওই যে ছেলেরা বিয়ের আগে না যারা আইবুড়ো থাকে, মোটর সাইকেল দিতেই হবে। আর মোটর বাইক যদি একবার হাতে পড়ে, বাইক যদি হাতে পড়ে, এমন পিক আপ দেবে, 80 বন্ধু আবার দেখা হবে। খবরদার, সমস্ত বাবাদের কাছে বলি, এই ছেলেদের এই আবদার নেবেন না, বাইক দেবেন না ছেলের হাতে, তাহলে ও আর ফিরে আসবে না। আর মায়েদের বলি গো মা, মেয়েদের হাতে মোবাইল দেবেন না, তাহলে ও মেয়ে টাটা। হরে কৃষ্ণ। তাহলে কার্তিকের বাহন কি? ময়ূর। তাহলে ময়ূরটা কোথায় আছেন? ময়ূরের পাখা কোথায়? ভবজ অনুজ রথ তাতলে। ময়ূরের পাখা কোথায় আছে? কোথায়? কোথায়? কৃষ্ণের মাথার চূড়ার উপরে, তাতলে বিনতা সুত। আচ্ছা আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে। ও বাবা, বিনতার ছেলের নাম কি? আমরা সবাই জানি বিনতার ছেলে হলো পক্ষীরাজ গরুর। আচ্ছা মা, আপনাদের ভিতরে নাক ভালো কার দেখান তো, হাত তুলে। নাক ভালো, নাক সব থেকে নাক সুন্দর, বাবারা হাত তুলে দেখান তো। এই নাকের কথা বলে সবাই হেসে ওঠে, কিন্তু হাত তুলে বলতে পারবেন না আমার নাক ভালো। কারণ এই নাকের মধ্যে গন্ডগোল আছে, কত রকমের গন্ডগোল। এখান থেকে নাকটা সরু হয়ে এখানে সে এত বড় হয়ে গেছে। নাকের পাতাগুলো এই বড় 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 পাতা, নাকটা বেঁকা, নাকটা নেপালির মতো থ্যাপড়ানো। এই নাকের প্রতিযোগিতা কেউ জিততে পারে না, কিন্তু একজন জিততে পারে, সে কে? পক্ষীরাজ গরুর। আর গরুরের যেমন নাসিকা, আমার কৃষ্ণের তেমন নাসিকা। ভবজ অনুজ রথ তাতলে বিনতা সুত। ভবজ অনুজ রথ তাতলে বিনতা সুত। করে মুদবন্ধ সাজে, করে মুদবন্ধ সাজে। ও মা, গোবিন্দের মাথার চূড়ার উপরে ময়ূর পাখা, নাকটা কেমন? পক্ষীরাজ গরুর। আর গোবিন্দর যে দাঁতগুলো কেমন? করে কুমুদবন্ধ সাজে। হ্যাঁ, করে মুদবন্ধ সাজে। কুমুদ ফুল ফুটেছে, কুমুদ ফুল ফুটেছে। কি মা, 12টা বেজে গেছে তো, ওই জন্য ঘড়িটা খারাপ করে রেখেছে। হরে কৃষ্ণ। হ্যাঁ বাবা বলবো, দল আসা বলতো বলবো বাবা। হরে কৃষ্ণ। ও মা, যেন কুমুদ ফুল ফুটেছে, কুমুদ ফুল ফুটেছে। ও মায়েরা, আপনারা কুমুদ ফুল দেখেছেন? কুমুদ ফুল, কুমুদ ফুল দেখেছেন? সাধু ভাষা কুমুদ ফুল, কিন্তু বললে বুঝতে পারবেন গ্রাম্য ভাষা কি। বলছেন না না, মাথা নাড়লেন, কিন্তু দেখেছেন আছে। কুমুদ ফুল কাকে বলেন? শাপলার ফুল। শাপলা, শাপলা দেখেন না? শাপলা, সাদা শাপলা কি সুন্দর, কাঁচি কাঁচির মতো, একদম কোনা কোনা ভাব। ওইরকম দাঁত আপনাদের নেই, শাপলার মতো না। কিন্তু শাপলা ফুলের ফুলটা যেমন সুন্দর দেখতে, আমার গোবিন্দর দাঁতটা তেমন সুন্দর। হ্যাঁ, শাপলা ফুলের সঙ্গে গোবিন্দর দাঁতের বর্ণনা করেছেন। করে মুদবন্ধ সাজে, করে মুদবন্ধ সাজে। হরি হরি সন্নিধানে অলিরত পুরে বানে, হরি হরি সন্নিধানে অলিরত পুরে বানে। হরি হরি সন্নিধানে অলিরত পুরে বানে। হরি হরি সন্নিধানে অলিরত পুরে বানে। কত রমণী মনি রমণ বান্ধে, রমণী মনি রমণ বান্ধে। কত রমণী মনি রমণ বান্ধে, রমণী মনি রমণ বান্ধে। হরি হরি। হর রস্বীকার মানে কি?
হরি বানান কি? হরি মানে গোবিন্দ, হ রস্বীকারে হরি মানে ভগবান, কিন্তু হ র দীর্ঘিকারে হরি মানে কি? আমরা বাঙালি বলে গর্ব করি, কিন্তু বাংলা ভাষা জানি না। হস্যি আর দীর্ঘি দিলে উল্টো পাল্টা হবে। হ রস্বীকারে হরি মানে কৃষ্ণ ভগবান গোবিন্দ, আর হ র দীর্ঘি মানে কে? হরি ওরি, ওরি মানে শত্রু জানি, কিন্তু হরি মানে কি? ভেগ, ভেগ মানে কি? ব্যাং, ব্যাঙের নাম হলো হরি। তবে হ রস্যি নয়, হ র দীর্ঘি। ব্যাঙের শত্রুকে, ব্যাঙের শত্রু সাপ। ব্যাঙের শত্রু হলো সাপ, জানেন মা? একটা পুকুর পারে, এপারে ব্যাঙ থাকে, ওপারে সাপ থাকে। এখন সাপ নামছে, বলছে হরি। তুমি তো জানো আমি 6-7 দিন পরে খাই, আজ নামছি হরি, একটা যেন খাবার পাই। ব্যাঙ নামছে হরিকে বলে, আর ওপার থেকে এই সাপ নামছেন, বলছে হরি আমি যেন একটা খাবার পাই। আর ব্যাঙ ওপার থেকে নামছে, বলছে হরি আজ যেন সাপের মুখে না পড়ি। সাপ নামছে, বলছে হরি আজ যেন একটা খাবার পাই, আর ব্যাঙ নামছে, বলছেন হরি আজ যেন সাপের মুখে না পড়ি। এখন দুজনের একসঙ্গে দেখা। সাপ যেই ব্যাঙ দেখেছেন, ছুটে গিয়ে ব্যাঙটাকে দাঁত দিয়ে চেপে ধরেছেন। সাপ কাঁদছে, হরি খাবার পেয়েছি, হরি ছেড়ে না যায়। ব্যাঙ কাঁদে, ওগো বিপদ ভঞ্জ হরি রক্ষা কর। যার পেটে খিদে সে ধরেছে, সে ডাকছে হরিকে, আর যার ধরেছে সে ডাকছে হরি। ভগবান কি করবে? কি গো, চোরকে বলছে তুই চুরি কর, আর বাড়ির মালিককে বলছে তুই জেগে থাক। ভগবান দুজনের কান্নায় দুজনের সামনে আসছে। ব্যাঙের কানে কানে বলছে, সাপের কানে কানে বলছে, এই সাপ তুই যখন ধরেছিস ছাড়বি না। আর ব্যাঙের কানে কানে বলছে, তুই যদি নড়েছিস তো মরেছিস। করকম মন্ত্র হলো। ও মা, সাপের কানে কি বলছেন? তুই যখন ধরেছিস ছাড়বি না। আর ব্যাঙের কানে বলছে, তুই যদি নড়েছিস তো মরেছিস। দুজনের কানে মন্ত্র দিয়ে গোবিন্দ চুপ করে দেখি কি হয়। এইবার সাপ টানে ব্যাঙকে, ব্যাঙ চেষ্টা করে দেখল যে আমার সাপের কাছে আমি পারবো না, তবে গোবিন্দের মন্ত্র একবার নিয়ে দেখি না। তখন ওই সাপ কি করলেন? সাপের মুখে ব্যাঙ মরার মতো পড়ে রইলেন, আর নড়ে না চড়ে না। সাপ বলে, বেটা দাঁতের চাপে মরে গেছে, তাহলে আর কেন দাঁত দিয়ে চেপে ধরে খাই, ধরে ছেড়ে খাই, ধরে ছেড়ে খাই। সাপ মুখটা চেপে রেখেছিল, আর সাপের মুখে ব্যাঙটা মরার মতো পড়ে আছেন। সাপ হাঁ করে যেই না ছেড়ে ধরে খেতে যাবে, যেই ফাঁক পেয়েছে ব্যাঙটা লাফ দিয়ে চলে গেছে। ওই চলে গেল খাবার, চলে গেল খাবার। আমার ডাকছিস করো না, আমার খাবার চলে গেল। তোর কানে কানে কি বলেছিলাম? না তুমি বলেছিলে ধরি যখন ছাড়বি না, ছাড়লি কেন? না আমি জানি আমার মুখের মধ্যে মরে গেছে। তুই যদি সব জানবি আবার ডাকবি কেন? আজকাল সব লোক বলে সব কীর্তন জানি, কি গাইবে গান না, সব তত্ত্ব জানি, আমরা কিচ্ছু জানি না। চৈত্র মাসে কি ফল পাকে? বেল। বেল বেল পাকলে কি হয়? কাকগে ঠোকর মারে, কোথায় আছে গাছের বেল পাকিলে, বলো কাগের কি? কাক ঠোকর মারে, ঠোঁটে লাগে, ভাবে শক্ত, কিন্তু বেল পেকে গেলে ভিতরে ভেঙে গেলে নরম। তেমনি সনাতন ধর্মের উপরটা কঠিন, ভিতরে ঢুকলে জানা যায়।
আমার গোবিন্দের কত লীলা, সনাতন ধর্ম কত স্বচ্ছ কত পবিত্র। সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকাং শরণাং ব্রজ, অহং তং সর্ব পাপাভ্যে মুক্তামি। কুন্তি নন্দন মূলে কশ্যপ নন্দন দোলে, কুন্তি নন্দন মূলে। আস্তে। তাহলে গোবিন্দের মাথায় সাপ কোনটা, গোবিন্দের দেহে সাপ কোনটা, ওই ব্যাং কোনটা? সাপ হলো মাথার চুলটা কুচকে কুচকে আছে না, এরকম ঢেউ খেলে আছেন, যে ঢেউ খেলে চুলটা এই কানের ধারে আছেন, তাই চুলটাকে বলছে সাপ, আর কানের যে কুণ্ডলটা বলছে ব্যাং। সময় হলে গিলে খাবে, হলে গিলে খাবে, সময় হলে গিলে খাবে, সময় হলে গিলে খাবে। কুন্তি নন্দন মূলে কশ্যপ নন্দন দোলে, কুন্তি নন্দন মূলে কশ্যপ নন্দন দোলে, কত রমণী মনির বনবন্দে, রমণী মনি রমণ বন্দে। জয় শ্রী কৃষ্ণচন্দ্র কি জয়। কুন্তি দেবীর ছেলে কটা? কুন্তি দেবীর ছেলে নাকি 100। কুন্তির ছেলে কটা মা? কটা? 6টা। কটা? 6টা। ঠিকই বলছেন তো? পাণ্ডুর 2টো স্ত্রী না, কুন্তি আর মাদ্রি। কুন্তির ছেলে 4টে, মাদ্রির ছেলে 2টো। বিয়ের আগে কুন্তির একটা ছেলে হলো, নাম কি? কর্ণ। বিয়ের পরে 3টে ছেলে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। আর মাদ্রির 2টো ছেলে, নকুল, সহদেব। মা 2টো, আর ছেলে হলো 6টা। তাহলে কোন ছেলের নাম বললাম? গোবিন্দের বর্ণনা কোন ছেলে এলো? কর্ণ। ওগো কুন্তি নন্দন মূলে কশ্যপ নন্দন দোলে, কুন্তি নন্দন মূলে কশ্যপ নন্দন দোলে, কত রমণী মনির মনোবন্দে, কত রমণী মনি রমণ বন্দে। সে কি রে বাবা, কত রাত হয়ে গেল। কত হয়েছে? কত রমণী মনির মনোবন্দে, কত রমণী মনি রমণ বন্দে। জল বিশুতাপতি তারুরে যার বসতি, জল বিশুতাপতি তারুরে তার বসতি। সে কেন যমুনার জলে ভাসে, ভাসে কেন যমুনার জলে ভাসে। আচ্ছা মা, আপনারা সবাই তো মা লক্ষ্মীর পূজা করেন। মা লক্ষ্মীর বাপের নাম কি? মা লক্ষ্মীর বাপের নাম কি? কি গো? মা লক্ষ্মীর কি গান নাই? কার্তিক মাসে ওই মহাদেব, ওই দেখুন, ওই যে ওই কার্তিক মাসে কোজাগরি লক্ষ্মী পূজা হয়, গান না? এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে দাও টাকা ভরে। কি গো মা, হাসলেন কেন? গানটা কি ভুল হলো? শেষে কি আছে গো? এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে দাও কারেন ভরে। তাও হাসছেন, তাহলে কি গানটা কোনো জায়গায় ভুল হচ্ছে? ও আলো করে, তা বলবেন তো, টাকা না দিলে কারেন্ট জ্বলবে না, কারেন্ট না জ্বললে মন্দির আলো হবে না। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে দেখো আলো করে। টাকা না থাকলে আলো জ্বলবে না, কারণও জ্বলবে না। সবার মূল হলো টাকা, টাকা হলো আলো, টাকা হলো আলো। হরে কৃষ্ণ। তাহলে সমুদ্র, লক্ষ্মীর বাবার নাম হলো সমুদ্র। লক্ষ্মীর বাবা মহাদেব নয়, একজনের মেয়ে একজনের দেবেন ধরে কেন? হ্যাঁ, সমুদ্র থেকে উৎপন্ন লক্ষ্মী। তাহলে এখানে পদ বলছে জল নদী সুতাপতি তাহার উড়ে যার বসতি, যমুনার জলে ভাসে, কেন যমুনার জলে ভাসে। সচিপতি রিপু সুতা বহন বিজমালতা, সচিপতি রিপু সুতা বহন বিজমালতা। রূপনী রথে জ্ঞান দাসে, রূপনী রথে জ্ঞান দাসে। এ রূপের পদ অনেক আছে, বুঝতে পেরেছেন? রূপে 8-9 ঘন্টা সময় লাগে, 4 ঘন্টা তো। আর আমার গাইতে পারার কষ্ট হচ্ছে, বুঝতে পারছেন? 4 ঘন্টা পরমায়ু আমাদের, আর কত কি হবে গো? ও মা, আমি অল্প বয়সে শ্যামরসে জর জর
না জানি কি হবে পড়িনা যদি নয়ন মুদে থাকি আরে অন্তর বিন্দ দেখি সখী নয়ন মিলিয়া নয়ন মিলিয়া দেখিস সখী নয়ন মেলিয়া দেখি নয়ন মেলিয়া দেখিস ওরে যদি চলে যাই পথে সখী শ্যাম যায় সাথে সাথে চরণে চরণ ঠেকাই আস্তে আস্তে আস্তে। আচ্ছা মা কোনোদিন একা একা রাস্তা হেঁটেছেন? কোনো রাতের বেলায় যেখান থেকে ভয় আছে সেখান থেকে হেঁটেছেন? যে রাস্তায় ভয় হাঁটবি দেখবে শব্দ পাচ্ছ না, পিছন দিকে থাকা। মামা গ্রামে কত ছেলে মস্তান দিয়ে গান গেয়ে যায়, চিজ বাড়ি হে মস্তি গ্রামের ভিতর থেকে গান গায়। আর শ্মশান পড়লে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, শ্মশান ঘাটে কান্নার র আর গ্রামে মোস্তানিরা চিজ বাড়ি। মামা ফাঁকা মাঠে হাঁটবেন পিছন দিকে শব্দ হয়, হ্যাঁ তখন কি করে ভূমিতে পিরায় আছি ওরে সঙ্গে তো না কেহ দেখি ওরে ললিতা ভূমিতে পিরায় আছি আমি সঙ্গে তো না কেহ দেখি ওরে যেন থাকি জানে মুছে ওরে কহিলি তো দেরো আগে আমি দাদা পাইলাম সামদাগে এছাড় গৃহে কিবা আছে গায় ওরে দিল লস্যি দিয়া আমি সমর্পণ করিলু হিয়া ওরে ললিতা তুলসী দিয়া আমি সমর্পণ করিলু হিয়া ওরে জনমের মতরা জনমের মতো সখী যোগিনী হইয়া যাব ওরে শোভনে দল লব এছাড়ে গৃহে কিবা পরি হরি কৃষ্ণ নাম লব মুখে জনম গো আব সুখে ওরে যদু কাজে এই বাঞ্ছা করি যদু কাজে বাঞ্ছা করি আমি এ ঘরে আর রব না ঘরে আর রব না আমি এ ঘরে আর রব না ঘরে আর রব না আমি যোগিনী হইয়া যাব এ ঘরে আর রব না আমি যোগিনী হইয়া যাব এ ঘরে আর রব না আমি পথে পথে কেঁদে বেড়াবো এ ঘরে আর রব না আমি পথে পথে কেঁদে হা কৃষ্ণ কৃপা করো বলে বিদায় গৌর হইব কৃপা করো বলে পথে পথে কেঁদে বেড়াই কৃষ্ণ কৃপা করো বলে কৃপা করো বলে এ ঘরে আর রব না এ ঘরে আর রব না সখীদের সঙ্গে কৃষ্ণ কথা বলছেন সখী সনে ছিল রাই কৃষ্ণ আলাপনে কৃষ্ণ আলাপন সখী সনে ছিল রাই কৃষ্ণ আলাপনে কৃষ্ণ আলাপন হেন কালে সামের মাসি হেন কালে সামের মাসি হেন কালে সামের মাসি হেন কালে সামের মাসি বাজিল দিনে বাজিল দিনে ও বাসি রে বাসি রে তুমি বাসি বাজাতে জানো না
ও কালার বাঁশি রে তুমি বাঁশি বাজাতে জানো না নিতাই গৌর হরি ও কালার বাঁশি রে তুমি বাঁশি বাজাতে জানো না 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 তুমি বাঁশি বাজাতে জানো না ও কালা চাঁদ রে তুমি বাঁশি বাজানো জানো না ও কালা চাঁদ তুমি বাঁশি বাজানো জানো না ও কালা চাঁদ তুমি বাঁশি বাজানো জানো না ও কালা চাঁদ তুমি বাঁশি বাজাতে জানো না কোন বাজারের বাজাও বাঁশি তাহার লাগি পা কোন বাজারের বাজাও বাঁশি তাহার লাগি পা ও কালার বাঁশি রে বাঁশি রে বাঁশি রে বাঁশি রে কোন বাজারের বাজাও বাঁশি তাহার লাগি পাই ঝাড়ের ডালে উপারিয়া সাগরে ভাষায় বাঁশি বাজানো জানো না ও কালা চাঁদ তুমি বাঁশি বাজানো জানো না ও কালা চাঁদ তুমি বাঁশি বাজানো জানো না ওপার হইতে বাজাও বাঁশি এপার হইতে শুনি ওপার হইতে বাজাও বাঁশি এপার হইতে শুনি ওপার হইতে বাজাও বাঁশি এপার হইতে শুনি অবলা কামিনী বালা সাঁতার নাই জানি বাঁশি বাজানো জানো না ও কালা চাঁদ তুমি বাঁশি বাজানো জানো না ও কালা চাঁদ তুমি বাঁশি বাজানো জানো না চাঁদ কাজী বলে শুন যে গানটা লিখেছে সে হলো এক মুসলমান নবদ্বীপের চাঁদ কাজী মিয়ার উদ্ধারের সময় গানটা গেয়েছে আহা চাঁদ কাজী বলে শুনো বাঁশি শুনে ঝুড়ি চাঁদ কাজী বলে শুনো বাঁশি শুনে ঝুড়ি জীবনায় আমি না দেখিলে বলি বাঁশি বাজানো জানো না ও কালা চাঁদ তুমি বাঁশি বাজানো জানো বাঁশি রে ওরে বাঁশি ওরে বাঁশি মোহন বাবু এবার দল তুলুন বাবু হরে কৃষ্ণ হরি বল আহার রাধে রাধে সাজ আহারা সাজো সাজো রাই তোমার সাজাই সাজো সাজো ওগো সাজো সাজো রাই তোমার সাজাই ওগো সাজো সাজো তোমার সাজাই মোহনিয়া শ্যাম সহাগের ভূষণে সাজো সাজো তোমার সাজাই শ্যাম সহাগের ভূষণে সাজো সাজো কালো মানিকে মালা পদ সখী কালো মানিকে মালা পদ সখী পরশা মনিল বাসনে তোমার সাজাই শ্যাম সোহাগে ভূষণে সাজো সাজো তোমার সাজাই আমি কালিয়া রূপের কাজল দিলাম শ্রবণে শ্যাম নামের মণিকুণ্ডল মধুর অঙ্গেন পরশ দিলাম সাজো সাজো তোমার সাজাই आहो मैं देश की मुझे मंदी लगा दो हाँ
आहो मेरे सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो, मुझे सुंदर साजा दो, मुझे श्याम सुंदर से दुल्हन बना, हरि हरि श्याम सुंदर से दुल्हन बना दो। आहो मेरे सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो, मुझे सुंदर साजा दो, मुझे श्याम सुंदर से दुल्हन बना दो, श्याम सुंदर से दुल्हन बना दो। राई साजे बांसी बाजे ना पड़िलो, राई साजे बांसी बाजे ना पड़िलो, এবারে কি করতে কি না করি সবই হলো ভুল, সাজে বাঁশি বাজে না পড়ি নয়ন, আর আই সাজে বাঁশি বাজে না পড়ি নয়ন। রাধারানী সাজতে বসতেন, সেজে গুজে সবাই আজ অভিসারে যাচ্ছেন, সবাই মিলে আনন্দ করছেন। রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে শ্যাম, সবাই মিলে হরি বল শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে শ্যাম। সবাই মিলে বলুন রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে শ্যাম। রে মোহে লাগে বৃন্দাবনী, রে মোহে লাগে বৃন্দাবনী, হরি ধ্বনি আলি রে মোহে লাগে বৃন্দাবনী, লাগে বৃন্দাবনী, লাগে বৃন্দাবনী গো, লাগে বৃন্দাবনী গো, আলি রে মোহে লাগে বৃন্দাবনী গো, আলি রে মোহে লাগে বৃন্দাবনী গো। রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে শ্যাম। আলি রে মোহে লাগে জয় শ্রী রাধারানী কি, আলি রে মোহে লাগে বৃন্দাবন, সবাই মিলে রাধারানী কি। আজ হোলি খেলবো শ্যামে তোমারি সনে, একা পেয়েছি নিধুবনে, হরি বল। আজ হোলি খেলবো শ্যামে তোমারি সনে, একা পেয়েছি তোমারি নিধুবনে, আজ হোলি খেলবো শ্যামে তোমারি সনে, একা পেয়েছি নিধুবনে, আজ হোলি খেলবো শ্যামে তোমারি সনে, একা পেয়েছি তোমারি নিধুবনে। সোনা বলি বনমালী ভাঙবো তোমার চাতুরালি, সোনা বলি বনমালী ভাঙবো তোমার চাতুরালি, সোনা বলি বনমালী ভাঙবো তোমার চাতুরালি, সোনা বলি বনমালী ভাঙবো তোমার চাতুরালি। আলতা পরাবো তোমার রাঙা চরণে, আলতা পরাবো তোমার রাঙা চরণে, আবির মাখাবো তোমার রাঙা চরণে, আলা পেয়েছি নিধুবনে। আজ হোলি খেলবো শ্যামে তোমারি সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। শোনো হে গেল শশী ছেড়ে নেব চূড়া বাসি, শোনো হে গেল শশী ছেড়ে নেব চূড়া বাসি, শোনো হে গেল শশী ছেড়ে নেব চূড়া বাসি, শোনো হে গেল শশী ছেড়ে নেব চূড়া বাসি। কি করিবে সব সখী গানে, একলা পেয়েছি নিধুবনে। আজ হোলি খেলবো শ্যামে তোমারি সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। শোনো বলি বনমালী ভাঙবো তোমার চাতুরালি, শোনো বলি বনমালী ভাঙবো তোমার চাতুরালি, শোনো বলি বনমালী ভাঙবো তোমার চাতুরালি, শোনো বলি বনমালী ভাঙবো তোমার চাতুরালি। আবির মাখাবো তোমার চাঁদে বদনে, আবির মাখাবো তোমার চাঁদে বদনে, আবির মাখাবো তোমার চাঁদে বদনে, আবির মাখাবো তোমার চাঁদে বদনে। আলতা পরাবো তোমার রাঙা চরণে, আলতা পরাবো তোমার রাঙা
চরণে একলা পেয়েছি ভুবনে আজ হলি খেলবো তোমারি সনে একা পেয়েছি তোমায় ভুবনে হলিয়া রে হলিয়া হো 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 আহা হলিয়া রে হলিয়া হো 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 হলিয়া রে হলিয়া হো 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 আজ হলি খেলবো তোমারি সনে একা পেয়েছি ভুবনে আজ হলি খেলবো তোমারি সনে একা পেয়েছি তোমারি ভুবনে আজ হলি খেলবো তোমারি সনে একা পেয়েছি তোমারি ভুবনে जय श्री राधा रानी की राधा रानी की राधा रानी की भेबे देखो ओ पागल मो आपन के भावे निताई गौर हरि बोल ভেবে দেখো ও পাগল আপন কে ভাবে তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি রে তোমার টাকা পয়সা গাড়ি গাড়ি রে তোমার কেউ না হিসাবে ভেবে দেখো ও পাগল আপন কে ভাবে তুমি ভেবে দেখো ও পাগল আপন কে ভাবে ভেবে দেখো ও পাগল আপন কে ভাবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা আপনাদের মধ্যে যদি কোনো মা বাবা যদি অভুক্ত থাকেন যদি সেবা না করে থাকেন আপনারা সবাই সেবা নেবেন হ্যাঁ অভুক্ত থেকে না খেয়ে কৃষ্ণ সেবা মানে কৃষ্ণ লীলা বা কীর্তন গান শ্রবণ ভালো হয় না অভুক্ত থাকবেন না কমিটির পক্ষ থেকে নিবেদন হ্যাঁ ভেবে দেখো ও পাগল আপন কে ভাবে তুমি ভেবে দেখো ও পাগল আপন কে ভাবে পাড়াপতি বেশি যারা কেউ সঙ্গে যা বেনা দাদা রে পাহাড়াপতি বেশি যারা কেউ সঙ্গে যাবে না তাহারা রে ওরে শুধু দেবে গোবর ছোড়া শুধু দেবে গোবর ছোড়া বিশ্বভূমিতে ভেবে দেখো ও পাগল আপন কে ভাবে তুমি ভেবে দেখো ও পাগল আপন কে ভাবে যেতে তোমার হবেই হবে বসে আছো কারা সাথে যেতে তোমার হবে হবে বসে আছো কারিয়া সাথে রে পাগল মন যেতে তোমার হবেই হবে বসে আছো কারা সাথে যেতে তোমায় হবে হবে বসে আছো কারিয়া সাথে রে একবারে ঠাকুরে মন হরি বলে যে গধি নাচে হরি হরি বল ভেবে দেখো
আমাকে ভাবে মহাদেব ওরে মা নিতাই গৌর হরি ওরে মা অভিসারে চলিল বিচারে চলিল অভিসারে চলিল বিচারে চলিল সত্যাগণের সঙ্গে নিয়ে অভিসারে চলিল সত্যাগণের সঙ্গে লয়ে বিচারে চলিল সখীগণের সঙ্গে নিয়ে অভিসারে চলিল সতীগণের সঙ্গে লয়ে বিচারে চলিল এখানে রহিল